নমস্কার, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। এই সিম্পল হাউসওয়াইফ মাধবী চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আজ বুধবার সকাল 8:30 মতো বাজে। আমি এখন থেকে আমার ব্লগটি স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ হয়ে গেছে, সকাল 6টায়, কিন্তু ভিডিও করতে পারিনি কারণ সকালে কাজের চাপ থাকে অনেক। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে বাসি কাপড় চেঞ্জ করে বাসি ঘর ঝাড় দিয়ে রান্না বসিয়েছি, কারণ আমার হাজব্যান্ড কাজে যায় সকাল 8টায় আর সাথে খাবার নিয়ে যায়, তাই রান্নার কাজটা আগে করতে হয়। পরে হাজব্যান্ড বেরিয়ে গেলে কাজগুলো একটার পর একটা সামলে নিই। উঠোন ঝাড় দেওয়ার সময় হয়নি, তাই উঠোনটা আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি। কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, তাই উঠোনটা একটু কেমন কেমন দেখা যাচ্ছে। বন্ধুরা, এটা আমার ফার্স্ট ভিডিও। ইউটিউব সম্পর্কে তেমন কোনো ধারণা নেই আমার, তেমন কিছু আমি জানিও না। আমি এটা ওটা ভিডিও দেখে তারপরে আমি করেছি, অ্যাকাউন্ট খুলেছি, ভিডিও করছি। এটা আমার প্রথম ভিডিও, তাই আমাকে একটু নার্ভাস লাগছে, গলাটা আটকে যাচ্ছে। আমার উচিত ছিল, যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, তাই সেহেতু আমার ইন্ট্রোডাকশন দেওয়ার, কিন্তু বর্তমানে মানুষের সময়ের খুবই অভাব। আমি এতটুকু তোমাদের সময় নষ্ট করতে চাই না আমার ইন্ট্রোডাকশন ভিডিও নিয়ে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমাদের, তাহলে তোমাদের সাথে আস্তে আস্তে পরিচয় করা যাবে। তবুও বলছি, আমার নাম মাধবী দে রয়। রাতে বৃষ্টি পড়লে না, ঘুমটা খুব ভালো হয়। আর কালকে রাতে বৃষ্টি হয়েছিল জন্য আমার ঘুমটাও ভালো হয়েছিল, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে দেখেই উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়নি। উঠোন ঝাড় দিলে ওইদিকে রান্নার দেরি হয়ে যেত, তাই আগে ওই রান্নার কাজটা আগে করে নিয়েছি। আর বাসি বাসন, রাত্রের বাসন আমরা রাত্রেই মেজে রাখি, সকালে মাজি না, সকালে দেরি হয়ে যায়, তাই আমরা রাত্রেই মেজে রাখি। কে কে রাত্রে মেজে রাখো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমার বাড়িতে শাশুড়ি মা থাকলে এরকম হতো না। আমার শাশুড়ি মা নেই, ওনার মেয়ের বাড়ি ঘুরতে গেছে রোববার, কবে আসবে জানি না। তাই একা হাতে সব কিছু সামলাতে হচ্ছে। উঠোন ঝাড় দেওয়ার মাঝে আমি গোবরটা ফেলে নেব গোয়ালঘর থেকে। আর আমার গরু আছে, আমার দুটো গরু আছে, একটা বড় গাই আছে আর তার একটা বাছুর আছে। আমার বিয়ের সময় আমার বাপের বাড়ির থেকে আমাকে এগুলো দিয়েছিল, বড় গরুটা দিয়েছিল। কিছুদিন হলো আমি তাকে এখানে এনেছি। আর কারণ আমার একটা ছোট বাচ্চা আছে, মা আমাকে বলতো সবসময় যে তোকে এখন নিয়ে যেতে হবে না, তুই এখন সামলাতে পারবি না, আগে তোর মেয়ে একটু বড় হোক, তারপরে নিয়ে যাস। তো এখন একটু বড় হয়েছে, এখন হয়তো সামলাতে পারবো বা পারছি। তোমাদের সাথে কথা বলতে বলতে গোবর তোলা হয়ে গেল, এখন আমি এগুলাকে ফেলে আসবো, বা গোবর ফেলানো হয়ে গেছে। এখন আমি একটু গোয়াল ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। গরুর পায়ের জন্য এগুলো মাটি ছড়িয়ে ছিটিয়ে আছে, আর গোবরের দাগগুলো অ্যাভয়েড করে যেও, সেগুলো থাকেই। এগুলো সবসময় জল দিয়ে মেরে দেওয়া সম্ভব হয় না, ডেলি আর কি। আর এই প্লাস্টিকগুলো আমি এখন তুলে নিচ্ছি, কারণ রোদ উঠেছে, রোদ উঠলে এগুলো তুলে দিই। আবার যখন বৃষ্টি আসা ভাব, তখন এগুলো আবার দিয়ে দিই আর কি। এগুলো দিয়ে কটা পাথর চাপা দিই, তাহলেই হয়ে যায়। নাহলে ওই যে বেড়ার ধারে যে মাটিগুলো আছে না, সব ভেসে কোথায় চলে যায়, তার কোনো ঠিক ঠিকানা নেই। ওয়েট, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো ভুলেই গেছিলাম যে আমি আজকে এখনও পর্যন্ত গরুকে খাবার দিইনি। গরু খাবার বলতে তেমন কিছুই না, এখানে আছে আলু আর সবজির খোসা। আমি আলুগুলো কোথা থেকে আনি, আমাদের বাড়ির কিছু দূরে একটা আলুর গদিঘর আছে, মানে অন্য জায়গা থেকে আলু এখানে এনে ঢালাই বাছাই করা হয়, তো পচা আলুগুলোকে ফেলে দেয় তারা। আর এগুলো যেগুলো একটু ভালো আর একটু পচা থাকে, সেগুলো মানুষ নিয়ে যায়। কেউ নিজে খাওয়ার জন্য নিয়ে যায়, পচাগুলো কেটে কেটে ফেলে, আর যেগুলো একটু ভালো বের হয় ওগুলো খায় কেউ, আর গরু খাওয়ানোর জন্য নিয়ে যায়। আর যেগুলো একদম ভালো সেগুলো আবার তারা প্যাকেট করে অন্য জায়গায় নিয়ে যায়, সেখান থেকে আমিও নিয়ে এসেছি আমার গরু খাওয়ানোর জন্য। ওকে দিয়ে দিই, ওগুলা খাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি তাকে খাবার দিয়ে দিচ্ছি। আর ওর বাছুরটাকে দিলাম না, কারণ বাছুরটা খায় না,
তাই দিলাম না। আমাদের জায়গাটা কেমন লাগছে বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করে জানাও। আমি ওই গরুটাকে তাড়িয়ে দিচ্ছিলাম, কারণ না হলে ও এসে সবগুলোই খেয়ে নেবে। আমার এটা ফার্স্ট ভিডিও, তাই আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, তোমরা কেউ কিছু প্লিজ মনে করো না। আস্তে আস্তে শিখে যাব হয়তো, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, মানে ভিডিওগুলি নয়, সরি, আমি তো আজকে প্রথম ভিডিও ছাড়লাম, মানে ছাড়বো আর কি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমি রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। রান্নাঘরের নোংরা আর উঠোনের যে পাতা পুতোগুলো ছিল সব আমি একসাথে ফেলে দেব। শুধু রান্না করে জাস্ট বেরিয়েছি, তাছাড়া আর ঘরের কিছু কাজ করিনি। চলো ওগুলো ফেলে দিই। কালকে রাতে বৃষ্টি হয়েছিল, তাই আজকে একটু রোদ খুব কম। চলো ওগুলো পরিষ্কার করে নিই, তোমরা দেখতেই পাচ্ছ পরিষ্কার করছি আমি। বর্তমানে আমার ঘরের অবস্থা দেখো, দেখো তোমরা সবাই, এই ঘরে কি মানুষ বাস করে? কালকে ওয়েদারটা অত ভালো ছিল না, যার জন্য কাপড়গুলো শুকায়নি। চলো আগে জ্বালানাটা মেরে দিই, তারপরে একে একে সব কাপড়গুলো গুছিয়ে নেব। আমাদের ঘরের বারান্দা নেই, তাই কাপড়গুলো আমি এভাবে ঘরেই মেলে দিই। ঘরের মধ্যে রশি টাঙিয়ে তারপরে আমি কাপড়গুলো মেলে দিই আর ফ্যান চালিয়ে দিই, তাহলে শুকিয়ে যায়। চলো তাহলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কাপড়গুলো ভাঁজ করে নিই, গুছিয়ে নিই। আর আমার ড্রেসিং টেবিলের দিকে একটু দেখো, তেমন কিছুই নেই, শুধু একটা চিরুনি ছাড়া। মানুষের ড্রেসিং টেবিলে অনেক কিছুই থাকে, কিন্তু আমার ড্রেসিং টেবিলে কিছুই থাকে না। কিছু থাকে না বলতে কি, আমি কিছু রাখিই না। আমার ছোট বাচ্চা আছে, ঘর থেকে মানে গুছিয়ে রাখার 10 মিনিটও হবে না, সব ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক ফেলে ঘরটা আবার নোংরা করে রেখে দেবে। তাই আমি 10 বারের কাজ একবারই করি, সব একদম উপরে তুলে রেখে দিই। যখন যেটা দরকার হয় তখন সেটা নিয়ে নিয়ে ব্যবহার করি। আর আমি এভাবে বালিশ এগুলো আমি আলনার এখানে রেখে দিই। বিছানার মধ্যে কোনো জিনিস থাকলে আমার ভালো লাগে না, কেন জানি না। আর কালকে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই এটা আমরা গায়ে দিয়েছিলাম সবাই মিলে। এটা এখন ভাঁজ করে নেব। চলো ভাঁজ করা যাক। তোমরা আমায় একটু সাপোর্ট করো, যাতে যেন আমি এগিয়ে যেতে পারি, কিছু দূর হলেও এগিয়ে যেতে পারি। আর এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, এখানে আমি আমার মেয়ের সব কাপড়, জামা কাপড় রেখে দিই। ওর ওর ও তো ছোটো, ওর সবসময় ছোটো ছোটো কাপড়গুলো আমি এখানে রেখে দিই, কারণ কোথায় কোথায় চলে যায় কাপড়গুলো, এদিকে ওদিকে থাকে, তাই আমি সব এক জায়গায় জড়ো করে রেখে দিই, তাহলে আমার কোনো অসুবিধা হয় না খুঁজতে। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও তো। এবার আমি গামছাগুলো ভাঁজ করে রেখে দেবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাপড়গুলো প্রায় ভাঁজ গুছিয়ে নেওয়া শেষ হয়ে গেছে। এবার আমি বেড কাভারটা একটু ঝেড়ে সেটাকে আবার ভালো করে পেতে নেব। ঘরের মধ্যে আলনা আর বিছানা, এই দুটো জিনিস অগোছালো থাকলে গোটা ঘরটাই যেন অগোছালো মনে হয়। চলো আমি বিছানার বেড কাভারটা একটু গুছিয়ে নিই।
সকালে শুধু বাসি ঘর ঝাড় দিয়েছিলাম আর মশারিটাকে গুছিয়ে রেখেছিলাম। মশারিটাকে না গুছিয়ে রাখলে না ঘরটা আবার বেশি বাজে দেখা যায়, বেশি বাজে দেখতে লাগে। তাই আমি মশারিটাকে শুধু গুছিয়ে রেখেছিলাম আর বাসি ঘরটাকে ঝাড় দিয়েছিলাম, কারণ হাজব্যান্ড কাজে যাবে, বাসি ঘর থেকে বের হয়ে যাবে, তাই আমি সেটাকে গুছিয়ে ঝাড় দিয়েছিলাম ঘরটাকে, তাছাড়া আর কিছুই করিনি। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন বেড কভারটা গুছিয়ে নিচ্ছি, পেতে নিচ্ছি ভালো করে। ব্যাস হয়ে গেল বিছানার চাদর একদম টান টান। এবার আমি একটু ঝাড়ু দিয়ে নেব, ঝেড়ে নেব। এটা আমার মেয়ে, তাকে 3 দিন হলো আমি টাকলু করে দিয়েছি, চুল সব কেটে দিয়েছি আমি, আর সে কি কান্না, সে নাকি আমারও চুল কেটে দেবে। আর এই জিনিসগুলোকে আমি যতই গুছিয়ে রাখি, একটু পর পর ওই পুতুলগুলো এদিকে একটা, বিছানার উপর একটা, তো নিচে একটা, পাকাতে একটা পড়ে থাকে, কখন কি মন চায় সেটা দিয়ে খেলে। এগুলো এখন আমি ইসে করে নেব, গুছিয়ে রাখবো। আর আমার ঘর সকালে ঝাড়ু দিয়েও এত নোংরা কোথা থেকে হয় আমি সেটাই বুঝতে পারি না। আসলে ঘরে বারান্দা না হওয়ার কারণেই হয়তো এমনটা হয়। যদিও গলার ভয়েসটা ভালো না, তবুও চেষ্টা করছি ভালো করার। সবাই একটু সাপোর্ট করবে। সবাই একটু সাপোর্ট করবে যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। এবার আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা মাদেরকে বলতাম আর কি, তোমরা কি এত কাজ করো, কি এমন কাজ করো যে সারাদিন লেগে যায় কাজ করতে। এখন বিয়ে হওয়ার পর, নিজের সংসার হওয়ার পর বুঝি যে একটার পর একটা কাজ করতেই হয়, একটার পর একটা, একটার পর একটা হতেই থাকে, কাজ হতেই থাকে, কাজ করতেই হয় একটার পর একটা। আর এই সিঁড়িগুলো দেখতে পাচ্ছ না, এগুলো একদম নোংরা হয়ে আছে, এগুলো এখন আমি জল দিয়ে ইসে করে মুছে নেব। আমার কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে, কারণ আমি এরকম কোনো দিন করিনি। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। এবার আমি ঘরটাকে মুছে নেব। আর আমার মেয়ের একটা স্বভাব খুবই খারাপ, সব একটু পর পর জামায় কামড় দেয়। এতবার বলি যে জামায় কামড় দিতে নাই তবুও দেয়। আমাদের বাড়ির জায়গা একটু ছোট, একটু না মানে খুবই ছোট, ভালোই ছোট, তাই আমাদের ঘর আছে তো বারান্দা নেই। এবার যদি বারান্দা দিতে চাই তাহলে আবার উঠোন থাকবে না, আর গ্রামের বাড়িতে একটু উঠোন না থাকলে ভালো লাগে না। মেয়েকে টাকলু করে দিয়েছিলাম কারণ তার মাথায় হয়তো ঘামাচি হয়েছিল অনেক, যার জন্য ঘামাচি চিটচিট করতো, আর আমার মেয়ে 2 হাত দিয়ে মাথা চুলকাতো সব সময়, তাই আমি তাকে টাকলু করে দিয়েছি। আর সে কি কান্না!
আসলে ও হয়তো ওখানে ছোট আছে, তাই হয়তো ওইভাবে জামায় কামড় দেয়, হয়তো বড় হলে এই স্বভাবটা থাকবে না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর মোছা হয়ে গেল। এবার আমি এই বস্তাটা দিয়ে দেবো, যাতে নোংরা পায়ে ঘরে ঢুকলে বস্তাতে কেউ মুছে তারপরে ঘরে ঢুকবে। এবার আমি ঝাড়ু দিয়ে সিঁড়িটাকে করে নেব, জলটাকে মেরে নেব। ওই কোনায় মাটি ঢুকে আছে, তাই ঝাড়ু দিলে ভালো হয় আর কি, ঝাড়ুর সাহায্যে ভালো হয়, ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। এবার আমি এগুলো ঘষে ঘষে পরিষ্কার করছি। এগুলো আমার ডেলি কাজ, শুধু আমার একার না, প্রত্যেকটা বাড়ির বউরাই এগুলো কাজ করে থাকে, শুধু আমার একার কাজ এগুলো না। এবার আমি দরজাটা একটু আটকে পর্দাটাকে মেলে চলে যাব কলপারে। কটা কাপড় আছে ওগুলো কাচাকুচি করব, কটা বাসন আছে মেজে নেব। দাঁড়াও তোমাদের এক ঝলক আমার ঘরটা দেখিয়ে দিই এখন কীরকম লাগছে আর তখন কীরকম লাগছিল, দেখে নাও। যদিও বা এটা আমি ভিডিও করিনি, এটা আমার ভাগ্নি করেছিল। আমার ধোয়া কাচা শেষ হয়ে গেছে, এবার আমি এগুলো মেলে দেব। মেলার জন্য আমি আমাদের বাড়ির পিছন দিকে আসছি। পিছন দিকে একটা তার আছে, আমরা এটাকে তার বলে থাকি, বাঁশের। এটাতে আমরা সব কাপড় চোপড় মেলে দেই। এদিকে আমার বাছুর আমাকে দেখে ম্যাঁ ম্যাঁ করছিল, তাই আমি তাকে দেখছিলাম আর কি। কাঁচা ধোয়া শেষ, এখন আমি বাড়ি চলে যাব। এদিকে আমরা কটা পাট শাক ফেলেছি, পাট শাক, এখানে আছে লাউ গাছ, কুমড়ো গাছ আছে। এবার আমার মেন কাজ শুরু। এই কাজটা আমাকে ডেলি করতে হবে, হচ্ছে। পরবর্তীতেও করতে হবে, বর্তমানেও করতে হচ্ছে। গরুকে জল খাওয়ানো আর গাই দোয়ানো। গরুকে জল খাওয়ানো বলতে সেরকম কিছুই না, একটু ঠান্ডা জল আছে আর ভাতের যে ফ্যান বা মাড় সেটা দিয়ে আর কিছুটা লবণ দিয়ে দেবো, খেয়ে নেবে। গরুগুলোকে তেমন আমি সেরকম কিছুই খাওয়াই না যে অন্য কেউ আছে জলের সাথে চোকর মিশিয়ে খাওয়ায়। আমি এখনও খাওয়া স্টার্ট করিনি, যেহেতু আমাদের এদিকে এখনও ঘাস আছে। যখন মুষলধারে বৃষ্টি পড়বে তখন ঘাস পাওয়া যাবে না, তখন গরুকে এগুলো খাওয়াতে হবে। চলো গরুটাকে নিয়ে আসি দোয়ানোর জন্য। আর এই যে দেখতে পাচ্ছ আমার বাছুরটাকে, দেখো, তাকে আমি ভালোবেসে টেপু বলে ডাকি। টেপু বললে ম্যাঁ ম্যাঁ করতে থাকে। গরুটা আমি নিয়ে আসলাম। দেখো কীভাবে দুধ খাচ্ছে। কতই না ভালো লাগে এরকম দেখতে।
আমি বাড়িতে সারাদিন কি করি কি না করি সেগুলো সবগুলোই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। এবার আমি একটু ধুয়ে নিচ্ছি জল দিয়ে তারপরে মুছে তারপরে দোয়াবো, দুধ দোয়াবো। তো চলো তোমরা দেখতে থাকো আর আমি গরুর দোয়াই। প্রথম আমি একদমই দোয়াতে পারতাম না, অল্প দুধ বের করতে পারতাম আর কি। বাট এখন অনেকটাই শিখে গেছি, আশা করি পরবর্তীতে আরও ভালো করে পারবো শিখতে। আমি এত তাড়াতাড়ি যে শিখে যাব, যতটুকুই শিখেছি অনেকটাই শিখে ফেলেছি, এত তাড়াতাড়ি শিখে যাব সেটা আমি কোনোদিনও ভাবতেও পারিনি। আসলে মানুষ চাইলে কি না করতে পারে, সবই করতে পারে। মানুষের মনের শক্তিটাই হচ্ছে আসল। গরুটা এখনও 2 মাসও হয়নি, 1.5 মাস মতো কি 40 দিনের মতো হয়েছে আর কি। এত তাড়াতাড়ি আমি দোয়াতে পারবো সেটা আমি কোনোদিনও ভাবতেও পারিনি। আমার গায়ে ছাকা হয়ে গেছে, দুধ দোয়ানো হয়ে গেছে। এবার আমি গরুটাকে মাঠে নিয়ে যাচ্ছি, অন্যদিকে মাঠে, ওইদিকে সারাদিন থাকবে। দেখো গরুর কাণ্ড, বাড়িতে আমি এত ভালো জল দিলাম সেটা খেতে চায় না, আর এখানে তো নোংরা জল, কাদামাটি জল, সেটা কিভাবে খাচ্ছে। এই যে তোমার জমিটা চাষা জমিটা দেখছো, 15 মিনিট মতো হয়েছে জমিটা চাষ করেছে। এখানে ধানের যে বীজন হয় না, ধানের বীজ, সেগুলো এখানে ফেলানো হবে। রাতে বৃষ্টি হয়েছিল তোমাদের বললামই, কিন্তু তাতেও জল জমা হয়নি। লাস্ট পর্যন্ত কুয়োতে মেশিন দিয়ে জল দিয়েছে, কারণ এগুলো ডাঙ্গামাটি, তো ডাঙ্গামাটিতে প্রচুর জল লাগে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি গরুর খুঁটটা গেড়ে নিই। এই জমিগুলো দেখতে পাচ্ছ, জমিগুলোতে কিছুদিন আগে আলু চাষ করা হয়েছিল, আর কিছুদিন পরে এগুলো ধান চাষ করা হবে। তখন গরু বাঁধারও জায়গা থাকবে না। এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি এসে তারপরে দুধ মেপে, যাদের আমি দুধ রোজ দিয়ে আসি তাদের বাড়িতে দুধ দিতে গেছিলাম। আর নিজের বাড়িতে এসে যেতটুকু দুধ ছিল সেটা জাল করে নিয়েছি। তারপর যেগুলো বাসন বেরিয়েছে আর কি, দুধ দোয়ানো বালতি, সেগুলো মেজে তারপরে মেয়েকে স্নান করিয়েছি, আমি নিজে স্নান করেছি, করে তারপরে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এবার আমি আবারও চলে আসলাম মাঠে গরুকে জল দিতে আর গরুর খুঁট পাল্টাতে, কারণ এখন দুপুর 2টা বাজে। দুটোর সময় আমি আসলাম গরুর খুঁট পাল্টাতে। অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, এক জায়গায় থাকলে তারাও ভালো পাবে না, একঘেয়ে হয়ে যাবে। এবার যাচ্ছে মা ছেলে মিলে ঘাস খেতে। এবার আমি আবারও খুঁটটা গেড়ে নেব। সারাদিন বলতে সকাল থেকে এগুলো কাজ করার পর দুপুরে মনে হয়েছে একটু শুই, আর ডেলি শোয়া হয় না, যেদিন যেটুকু টাইম মিলে সেগুলো টাইম বের করে একটু শুই। তোমরা খেতে থাকো, আমি এবার বাড়ি যাই। আর রোদের জন্য আমার চোখগুলো এমন দেখাচ্ছে, আমার মতো কার কার চোখ এরকম হয়, রোদে চোখটা বুজে যায়, ছোট হয়ে যায় আর কি, আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো এরকম প্রায়ই হয়, মানে সব সময়ই হয়। হালকা রোদ ছিল তাই আমি একটু মাথায় ঘোমটা দিয়ে নিয়েছিলাম। এবার আমি বাড়ি চলে যাচ্ছি। বাড়ি এসে
একটু শুয়েছিলাম, শুয়ে শুয়ে মোবাইলে ভিডিও দেখছিলাম। তারপরেই দেখলাম আমার মেয়ে কান্না করছে, ঘুম থেকে উঠে গেছে। তাকে নিয়ে চলে গেলাম সোজা মাঠে থেকে যেগুলো কাপড় আমি সকালে ধুয়ে দিয়েছিলাম সেগুলো নিয়ে আসলাম, শুকিয়ে গিয়েছিল। তারপরে বাড়ি এসে মেয়ের চোখে মুখে জল দিয়ে তাকে কিছু খেতে দিয়ে আমি সোজা চলে আসলাম ঘরে। যে কাপড়গুলো এনে রেখেছিলাম সেগুলোকে গুছিয়ে রাখবো। ঘরটা অগোছালো থাকলে একদমই ভালো লাগে না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কাপড়গুলো গুছিয়ে নিই। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার আত্মীয় পরিজন স্বজন বন্ধু, কাছের বন্ধু বা পরিবারের কাউকে শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থেকো। পরিবারের কাউকে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দাও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এভাবেই আমি আবারও ফিরে আসবো তোমাদের মাঝে। আজকের মতো এখানেই, ফিরে আসবো নতুন একটি ব্লগ।